আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাই এখন নিউজিল্যান্ডের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হলো, যেমন ধরেন এখন প্রচুর শীত। এই যে আমি যে সোয়েটারটা পরে আছি, এটা কিন্তু আপনার আমার আগের ভিডিও করা না, আমার আজকের ভিডিও করা এটা। তো এই দেখেন আমি সোয়েটার পরে আছি। প্রচুর প্রচুর শীত এখনো পড়ে নাই, সামনে পড়বো। আর এবার তুলনামূলক কম শীত। কেননা এই সময় প্রত্যেক বছর অনেক শীত থাকে, এবার অতটা শীত না। জানি না কি কারণে ওয়েদার চেঞ্জ হইতেছে। তো বাংলাদেশে দেখেন এখন কিন্তু প্রচুর গরম পড়ে। আগে কিন্তু এত গরম ছিল না বাংলাদেশে। তো ইদানিং প্রচুর গরম পড়ে, প্রত্যেক বছর বাড়তাছে। তো নিউজিল্যান্ডও আমি দেখতাছি যে আস্তে আস্তে শীত কমতাছে, আগের তুলনায় শীত কমতাছে। তো আল্লাহর কি নীলা খেলা দেখেন। আমাদের এক জায়গায় গরম, এক জায়গায় শীত, আবার এক জায়গায় বৃষ্টি, এক জায়গায় বৃষ্টি থাকে না। তাই এইবার এখনো নিউজিল্যান্ডে বৃষ্টির দিন এখনো শুরু হয় নাই পুরোপুরি। তো শীতের সময় অনেক বৃষ্টি থাকে। অনেক অনেক বৃষ্টি বলতে, বাংলাদেশে যেমন সব সময় বৃষ্টি নামে না, বৃষ্টির সিজনটাইতে ওরকম শীতের দিনে বৃষ্টি নামে। বাংলাদেশে কিন্তু আর শীতের দিনে বৃষ্টি নামে না, পুরাই উল্টা। এখানে শীতের দিনে বৃষ্টি নামে, গরমের দিনে কোনো বৃষ্টি হয় না। হয় খুব কম, মাঝে মাঝে হয়। তো নিউজিল্যান্ডের ওয়েদার অনেক চেঞ্জ হইতাছে। তাই আমার ভালো লাগে, এখানকার ওয়েদারটা ভালো লাগে। কেননা আপনার যখন গরম থাকে, অনেক গরম থাকে না, আপনার ওইটা যায় 30 30 উপরে যায়, 31 এরকম উপরে যায়, এর উপরে আর যায় না। যখন শীত থাকে তখন শীতের সময় যে নতুন আসবো তার জন্য একটু কষ্টকর হতে পারে। যেমন ধরেন আমাদের আমি তারঙ্গাতে আছি। তো এখানে মূলত মাইনাসে যায় না, মাইনাসে না গেলেও 4-5 মাঝে মাঝে হয়। প্রথম যখন আসছিলাম তখন দু একদিন দেখছিলাম মাইনাসে গেছিলো। তো ওই সময় প্রচুর শীত লাগতো। তো এখন এখন শীত লাগে কিন্তু অতটা শীত লাগে না, একটু অ্যাডজাস্ট হইছি এই কারণে। তাই ভালো লাগে ওয়েদারটা। আর আরেকটা বিষয় হলো, বাংলাদেশে যেমন ধুলাবালি অনেক, গরমের সিজনে অনেক ধুলাবালি থাকে। তো এই দেশে বাইরে উন্নত দেশের উন্নত ধরনের কারবার। তা আমাদের দেশও পারতো এত উন্নত হওয়ার জন্য, কিন্তু আমাদের হয়েছে একটা সমস্যা কি, যে আম, সরকারের যে উদ্যোগটা নেয় ঠিকই, কিন্তু যেই পাতি নেতাগুলি আছে ওইগুলিতে হয়তো বা আমাদের রাস্তাঘাটগুলি সুন্দর না করার কারণে ওই রাস্তাঘাটে এত ধুলা বালি থাকে। তো এই দেশে পুরাই চেঞ্জ। এই দেশে সব আপনার আম, গাড়ি চালানোর যে রাস্তা ওইটা পিচ ঢালাই, মানুষে যে হাইটা যাবে রাস্তার পাশ দিয়ে যে বাইপথ থাকে ওইটাও আপনার পিচ ঢালাই থাকে বা ঢালাই করা থাকে। ওটা আর মাটি নাই কে, আম, মাটি নাই। বাংলাদেশেও আমি দেখছি ঢাকা শহরে এটা আছে, কিন্তু গ্রাম অঞ্চলে এটা আর নাই। আর এইখানে এখানে কি হয়, এখানে আম, যে এখানে গ্রাম অঞ্চল আছে, নাই বললে না, আবার নাই নাই এরকমও হয়। যেখানে এখানকার মানুষ সবাই গাড়ি নিয়ে চলে। তো সব একটা ফ্যামিলিতে ধরেন যদি স্বামী স্ত্রী তার ছেলে সন্তান থাকে, তার ছেলে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদেরও গাড়ি থাকে, আর স্বামী স্ত্রী তাদের দুজনের দুইটা গাড়ি থাকে। তাই গাড়ি নিয়েই চলে। তারপরও রাস্তাঘাট সব কিছু সুন্দর, সব কিছু সুন্দর, এত সুন্দর তারা করছে, বলার মতো না। তাই খুব ভালো লাগে, নিউজিল্যান্ড খুব ভালো লাগে। আশা করি আপনারা অনেকে চেষ্টা করেন, আমাকে কমেন্ট করেন আসার জন্য। তো ইদানিং একটু হার্ড যাইতেছে সময়। তো সামনে হয়তো বা যদি নিয়ম কানুন চেঞ্জ হয় তখন হয়তো বা আসতে পারবেন। ইনশাল্লাহ আপনার যদি রিজিকে থাকে নিউজিল্যান্ড, তা আসতে পারবেন একদিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক হলে ফলো করে দিবেন। তো কথা হবে নতুন আরেকটি ভিডিও।